আসছে আসছে সাপ্তাহিক রাশিফল কার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার এই 12টি রাশির সাপ্তাহিক রাশিফল কি পেতে পারেন বা কী ফল আপনি পাবেন। আগেই জানতে হবে যে রাশিফলটি যে আমি পোস্ট করছি, এই পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু গোছর ফল যাদের রাশি তাদের মিলবে 70%, যাদের লগ্ন তাদের কিন্তু মিলবে 30%। তাই এই সপ্তাহে 18ই জুলাই থেকে একদম 19, 20, 21, 22, 23, 24, 25শে জুলাই পর্যন্ত কেমন কি ফল আপনারা পাচ্ছেন বা পাবেন। তা মেষের ক্ষেত্রে যেটি পাবেন, মেষের ক্ষেত্রে কর্মের জায়গা থেকে এই প্রথম সপ্তাহে একটু ভেবে চিন্তে কর্ম করতে হবে। হঠাৎ করে কোনো রকম ডিসিশান নেওয়া যাবে না, সাবধান অবলম্বন করতে হবে। কোনো পেপার সাইন করবার পূর্বে একদম ভালো করে দেখে নিয়ে সেটাকে সাইন করতে হবে। কারোর সঙ্গে তর্কে বিতর্কে একদম জড়িয়ে যাবেন না। যদি দেখছেন যে সেই ব্যক্তি আপনাকে খুব বাজে বিহেভিয়ার করছে, আপনি কিন্তু মাথা কিন্তু কুল রাখবেন। জানি আপনি সত্য কথা বলেন, সত্য পথে চলেন, সব ঠিক আছে, তবু কিন্তু আপনাকে কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা থাকবে। সপ্তাহের মধ্যভাগে আপনার রোজগার বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, উন্নতি করবার বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনার বৃদ্ধি পাবে এবং আপনার যাওয়ার একটা কর্মের একটা প্রচেষ্টার ক্ষেত্রে উন্নতি করবে। বাড়িতে কোনো আত্মীয় সমাগম হতে পারে, কোনো ভ্রমণের একটা জায়গা থাকছে। জলে কিন্তু সাবধান থাকবেন। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বলবো জলে সাবধান অবলম্বন করতে হবে। প্রেম প্রীতির জায়গা থেকে ভালো নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি পাবে, আয় উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে পাবেন। সপ্তাহের লাস্টে মানে 20 তারিখের পর আর্থিক উন্নতি এবং কাউকে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। কাউকে কথা বলবার আগে ভেবেচিন্তে কথা বলবেন। আপনার বাক্যই কিন্তু আপনার বোম্বার মতো কাজ করবে। মুখ কিন্তু বোম্বা, এই বাক্যই কিন্তু একটা বোম্বার মতো কাজ করবে। বাক্য বলার আগে হাজারবার ভাববেন আমি এই কথাটা বলবো কি বলবো না। যদি বলেছেন তাহলে একটু সমস্যা পড়ে, মুখটা একটুখানি হিসাব করে কথা বলতে হবে। আর্থিক উন্নতির জায়গা ক্ষেত্রে অবশ্যই করে শুভ। বিষয়ের ক্ষেত্রে নতুন করে গৃহ নির্মাণের সুযোগ, নতুন করে বাড়ি করবার সুযোগ, নতুন করে কোনো এগিয়ে যাবার সুযোগ, কর্মের একটা পরিকল্পনার সুযোগ, কর্মের সুযোগ এবং মাথা গরম কিন্তু প্রচণ্ড থাকবে। আয় বৃদ্ধি ঘটবে, প্রথম ভাগে আয়টা বৃদ্ধি ঘটবে। লাস্টের দিকে সপ্তাহ লাস্টের দিকে থেকে আপনার কোনো খুব সহৃদয় ব্যক্তি যাকে আপনি খুব আপন ভেবেছিলেন সেই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি অবধি করতে পারে। বিশেষ করে শাশুড়ি বা মায়ের জায়গা থেকে কিন্তু সাবধান আপনাকে কিন্তু দর্শক বন্ধু থাকতে হবে, নাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। এবার আর মুখের বাণী, মুখের যে কথা বলার পূর্বে হাজারবার ভেবে নেবেন যে এই কথাটা আমার ক্ষেত্রে বলা উচিত কি অনুচিত। রাগের মাথায় কোনো রকম ডিসিশান নেওয়া একদম যাবে না। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গা ভালো রয়েছে, আর্থিক রোজগার ভালো রয়েছে, ব্যবসা ক্ষেত্রে ভালো কানেকশন তৈরি করবে এবং রাগের বশে কিছু ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন। আর মনটাকে একগ্র জায়গার চেষ্টা করুন। মনটা খুব চঞ্চল হয়ে গেছে আপনার, মনটাকে স্থিরতা রাখার চেষ্টা করতে হবে। যদি পারেন মেডিটেশন করবেন, ধ্যান করবেন। সন্তান বা সংসার সুখ ভালো পাবেন। এগুলো ভালো জায়গা রয়েছে। আর্থিক ডেভেলপমেন্ট কানেকশান করছে, বিদ্যাস্থানে উন্নতি রয়েছে। যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো ডেভেলপমেন্ট রয়েছে। নিজের করে নতুন করে ব্যবসা করবার সুযোগ সুবিধা আপনারা পাবেন। মিথুনের ক্ষেত্রে প্রথমেই বলবো প্রথম সপ্তাহের দিকেই আর্থিক নিয়ে দুশ্চিন্তা থাকবে এবং কোনো সম্পর্ক জায়গা, আমরা মুখের কথাটাই সর্বকিছু বললাম। আবার কথা বলবার পরে মিথুনকে বলছি ভেবে নিয়ে বলবেন। কথার দাম না রাখার দরুন বা কথার পরিপৃষ্টিতে কোনো কথার দরুন আপনার সহিত আপনার যার সাথে হোক না কেন, স্বামী স্ত্রী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় সমাগম হতে পারে, তাদের সহিত কিন্তু একটা মতের বিরোধ, একটা মনের অমিল কিন্তু ঘটবে। তাই কথা বলার আগে হাজারবার ভেবে নেবেন তাকে কি বলছি বা তাকে কি বলবো বা তার সহিত আমি কি করব।
এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আপনার ক্ষেত্রে যেটা বলবো, আর্থিক সহায়তা পাবেন, নিজের কথা ঠিক মতো বলতে পারেন, সেখানে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট করবেন। 21শে জুলাইয়ের পর বা 20শে জুলাইয়ের পরে হাতে কিন্তু কিছু অর্থ আসবে। কর্মটায় খুব হিসাব করে বলে নিয়ে তবে কর্ম একটা জায়গা তৈরি করতে পারবেন। আর যারা মেটাল নিয়ে, কোনো ধাতু নিয়ে কর্ম করছে তাদের ক্ষেত্রে ভালো শুভ ফল। যারা লেখাপড়া কিছু জিনিস নিয়ে ব্যবসা করছেন, লেখাপড়া হতে পারে, কোনো পেন কলম বা ডাক্তারি হতে পারে, আপনার জমির স্বরূপ হতে পারে, এদের ক্ষেত্রে বলছি একটু হিসাব করে নিয়ে করতে হবে, তাহলে আপনার জায়গাটা ভালো সাকসেস পাবেন। কর্কটের ক্ষেত্রে ভ্রমণ যোগ থাকবে, ভ্রমণ যোগ রয়েছে, নতুন করে কর্মের পরিকল্পনা, এতে ইনভেস্ট বাড়বে, ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টটা বাড়বে। ইনভেস্ট বাড়তে পারলে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। এবং সেভিংস কিন্তু খুব সাবধান, সেভিংসের জায়গা থেকে একটু কানেকশন বাজে রয়েছে। এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে, এগিয়ে গিয়ে কিছু আপনি করতে, কর্মের জন্য একটা নতুন কর্মের পরিকল্পনা করে সেখান থেকে আপনি সাকসেস পাবেন। মায়ের সহিত মতবিরোধ, মায়ের শরীর মানে মাকে নিয়ে একটা প্রবলেম, নতুন গৃহ নির্মাণ হতে পারে, নতুন বাড়িতে ভাড়া বাড়ি যেতে পারেন বা ভাড়া চেঞ্জ করে অন্য বাড়িতে যেতে পারেন, ঋণ দিয়ে আসতে পারেন, মানে বাসস্থান চেঞ্জের কানেকশন থাকছে কর্কট রাশি, কর্কট লগ্ন। সপ্তাহের আধা ভাগে মাথা ঠান্ডা রাখতে হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ, নতুন করে কর্মের পরিকল্পনা থাকবে বা রয়েছে, হবে, হতে পারে, এগিয়ে যাওয়ার পরিকল্পনা হতে পারে বা এগিয়ে যেতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে একটা আশানুরূপ ভালো ফল আপনি পেতে পারেন। কর্কটের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের চায়া কিন্তু ঘুরবে। কর্মের ক্ষেত্রে একটু কষ্ট করতে পারলে কর্মের ক্ষেত্রে ভালো একটা সফলতা বা আপনার কর্মের দক্ষতা আপনি দেখাতে পারবেন। দেখাতে পারলেই কিন্তু আপনি 18 জুলাই থেকে পুরা 25শে জুলাই পর্যন্ত আপনার দেখানোর সুযোগ পাবেন। কর্ম পরিবর্তনের জন্য সময়টা কিন্তু ভালো। কর্ম যারা পরিবর্তন, কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে একটা শুভ যোগ থাকবে। পারিবারিক প্রেম বা নিজের কাছের মানুষের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমিক প্রেমিকার সহিত হতে পারে, না পরিবার হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের থেকে আপনি একটা কানেকশান তৈরি করতে পারবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এবং এই সময়টা কিন্তু মানসিকভাবে শক্তিশালী বোধ করবে। শক্তিশালী মানে মনকে শক্ত করতে হবে, আমাকে পারতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে যে কোনো ব্যবস্থা করতে হবে, এই মনোভাব যদি নিতে পারেন তবে কিন্তু আপনার ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যোগ পাবেন এই সপ্তাহে রাশিফলটি। সিংহের ক্ষেত্রে শরীরের দিকে নজর রাখতে হবে, শরীরের দিকে খুব নজর রাখতে হবে। পেটের ট্রাবলস, নার্ভের ট্রাবলস, পায়ে কোনো ট্রাবলস, মাইগ্রেন, এগুলো থেকে সাবধান থাকতে হবে সিংহর ক্ষেত্রে। এবং গ্যাস্ট্রাইটিস সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে নিজের লক্ষ্য স্থির রাখা প্রয়োজন, নিজের লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি কি করে কি করব। যদি পারেন তবে কিন্তু আপনি এগোতে পারবেন, লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না। হ্যাঁ, কর্মক্ষেত্রে কোনো কর্ম করছেন সে জায়গায় চক্রান্ত, মানে কেউ আপনাকে পিছনে লাগতে পারে, গোদা বাংলা পিছনে লেগে চক্রান্ত করতে পারে। সেখানে হয়তো সেটা আমার দোকান হতে পারে, বাড়ি হতে পারে, ব্যবসা হতে পারে, শিকার হতে পারে, সেক্ষেত্রে একটা কানেকশান থাকবে। তাই সহকর্মী যারা কর্ম বা যেন হয়তো ভাড়া কোনো জায়গার দোকানে ভাড়া নিয়েছেন, পাশের কারোর সহিত কথাবার্তা বলতে গেলে একটু ভেবে চিন্তে কথা বলবেন, সাবধানে থেকে ভেবে চিন্তে কথা বলবেন। প্রেম, আপনার মনের কথা, প্রেম প্রীতির জায়গা থেকে মনের কথাটাকে প্রকাশ করার জন্য কিছুটা প্রকাশ করতে পারছেন না বলে আপনার কিন্তু একাকিত্ব বোধ একটা আপনাকে ভোগ করতে হবে। এবং প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি হতে দেবেন না, সেটা আপনার হাতে। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ, যাকেই বলি না কেন, এমন কোনো কথা বলবেন না যাতে সেটা তার মানে খারাপ লাগে, রেখে তার সহিত আপনার একটা মতবিরোধ ঘটে। এদিকে একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা, মাথা ব্যথার বিষয় যত ছিল আগে বললাম, চোখের সমস্যা থেকে কিন্তু আর্থিক জায়গাটা আপনি যে কর্ম করতে পারেন আপনার কিন্তু আর্থিক ভালো। আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে কন্যা রাশি।
কন্যার ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত বা জমি জায়গার যারা ব্যবসা করেন বা গাড়ির ব্যবসা করেন বা অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করেন বা সিমেন্ট বালি খোয়ার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কানেকশান রয়েছে। নতুন করে জায়গা জমি কেনা বেচা বা বালির ব্যবসায় ভালো উন্নতি বা আপনার ক্ষেত্রে যানবাহন লাভের একটা কানেকশান নতুন করে কিনতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বড় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো কানেকশান কাজে করেছেন সেটাকে সাফল্য লাভ করবেন। তার থেকে পারিবারিক জায়গা থেকে প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। আত্মীয় বন্ধুদের থেকে ভালো সাহায্য পাবেন এবং আপনার পারিপার্শ্বিক জায়গা থেকে প্রতিবেশী বলুন পারিপার্শ্বিক তারা আপনাকে সম্মান দেবে, আপনার সম্মানটা বৃদ্ধি করবে। স্বাস্থ্য মোটামুটি যাবে, স্বাস্থ্য খুব ভালো যাবে না, কিন্তু কোমর সংক্রান্ত জায়গা থেকে সপ্তাহের আর্ধভাগে কোমর সংক্রান্ত থেকে একটু সাবধান আপনাকে থাকতে হবে। যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, সমস্যায় আপনাকে পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনি খারাপ জায়গা দেবে না, মানসিক প্রফুল্লতা বজায় থাকবে, আনন্দে থাকতে পারবেন। শরীরটা ভালো জায়গায় নয়। তুলার ক্ষেত্রে সপ্তাহের মাঝের দিকে কাজের চাপ প্রচুর বাড়বে। তারা যে কর্ম করুন না কেন সেই কর্মেরই কিন্তু কাজের চাপ প্রচুর বেড়ে যাবে। কর্মচাপ বাড়বে একটাই কারণ, সেটি হচ্ছে যেহেতু আমরা দশমে বৃহস্পতি এবং শুক্র চলে এসে একাদশে, আমরা কিন্তু কেতুযুক্ত শুক্র, এটা ভালো নয়, কিন্তু তবু কিন্তু লগ্নপতি যেহেতু একাদশে কাজের চাপ অবশ্যই বাড়বে, কাজের চাপ বাড়বে। এবং যে কোনো নতুন ব্যবসা করা বলুন, কর্ম করা, জমি জায়গা কেনার জন্য কোনো বিনিয়োগ করতে গেলে একটু ভেবে চিন্তে বিনিয়োগ করতে হবে। কারণ ফট করে টাকা হাতে রয়েছে বিনিয়োগ করে দিলাম দিয়ে পরে পস্তালাম, তা করলে কিন্তু হবে না। হাজারবার একটু ভেবে নিয়ে করতে হবে এবং কারোর পরামর্শ, জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন এটা করবো কিনা, বা কোনো অভিজ্ঞ ব্যক্তির কারোর থেকে আপনি পরামর্শ নিতে পারেন এটা করবো কিনা, নিয়ে আপনি এগোতে পারেন। এবং পরিবারের গুরুজনের শরীরের প্রতি একটু নজর রাখতে হবে। পিতা মাতা দাদু দিদা হতে পারে, যে কোনো গার্জেন যাদের ব্যক্তি, তাদের ক্ষেত্রে যারা গুরুজন ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন কিন্তু ভালো নয়, এটা ছোটোখাটো একটা সমস্যা থাকবেই, এটা তুলে আসে, এটা কিছু করণীয় নেই, থাকবে। হাড় ও জয়েন্টের ব্যথা, কোমরে পেন, মাথায় যন্ত্রণা, পেটের সমস্যা আসতে পারে, সাবধান আপনাকে থাকতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফলের 18 জুলাই থেকে ব্যবসার ক্ষেত্রে বড় চুক্তি সম্পন্ন হতে পারে। ব্যবসা যারা করছেন তাদেরকে চুক্তিপত্র, হয়তো কোনো দোকান নিয়েছেন বা লিস্ট দোকান নিচ্ছেন, সেটার ক্ষেত্রে চুক্তিপত্র কিন্তু আপনার ক্ষেত্রে সসম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সম্মান প্রভাব বৃদ্ধি পাবে, কর্মের জায়গায় আপনাকে সম্মানও দেবে, প্রভাবও আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এবং প্রেম প্রীতির জায়গা থেকে বিদ্যাস্থানের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করবার জায়গা থাকবে, আপনি সেক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন এবং আপনার কাছে সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এবং ভালোবাসার জন্য সপ্তাহান্তে অন্তত সুমধুর দাম্পত্য সুখ বা প্রেমের জায়গা থেকে দারুণ সুমধুর জায়গা, আর্থিক ডেভেলপমেন্ট করবে, উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন, কর্মের প্রচেষ্টা করলে নতুন করে তার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। এবং সিঙ্গেল যারা রয়েছেন, যারা প্রেম করছেন, তাদের ক্ষেত্রে নতুন কোনো কেউ অগমন ঘটতে পারে, কেউ আপনার লাইফে নতুন করে আসতে পারে, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। কোনো রোগ থেকে উপশম মিলবে, শরীরে উপশম বলতে গেলে কোনো রোগ যেমন আমরা পনেলাইসিস, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা এগুলো হয়, বা অর্শ টাইপের যারা রোগ যারা ছিলেন তার থেকে কিছুটা আপনি প্রশমিত হতে পারবেন। আর হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো ভালো। ধনুর ক্ষেত্রে যেটা আসবো, কিছু বাড়তি দায়িত্ব কর্মক্ষেত্রে আপনার কাঁধে চাপবে। নতুন করে যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো কাঁধে দায়িত্ব আপনার ক্ষেত্রে চাপতে পারে। যারা যারা করছেন তাদের ক্ষেত্রে নতুন করে দায়িত্ব বা আপনার ক্ষেত্রে চাপতে পারে দায়িত্ব। এবং আপনার যারা সিনিয়র যারা ব্যক্তি আছে তাদের সাহায্য পাবেন,
আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, আর্থিক অবস্থা মোটামুটি আপনার ক্ষেত্রে ভালোই থাকবে, খুব একটা খারাপ ফল দেবে না। এবং আপনার ক্ষেত্রে পারিবারিক পরিবারের সহিত আনন্দ সময় কাটাতে পারবেন, কিন্তু প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু ভালো ফল নয়। যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তার থেকে কিন্তু খুব একটা ভালো ফল আপনি পাচ্ছেন না। দাম্পত্য কলহ থাকছে, আর্থিক একটু গোলযোগ আপনার ক্ষেত্রে থাকবে। পেটের রোগ সতর্ক থাকা প্রয়োজন, চোখের রোগ সাবধান থাকতে হবে। মকর রাশির ক্ষেত্রে কোনো অংশীদারি ব্যবসায় লাভ বানাবেন, যারা কোনো শেয়ারের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় প্রথম দিকে কিছুটা বাধা থাকলেও শেষের দিকে কাজটা খুব স্মুথভাবে চলবে এবং এগোবে। পারিবারিক জায়গা থেকে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে বাইরের লোকের কারণে সংসারে কোনো অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখুন। মানে তৃতীয় ব্যক্তি আপনার বাড়িতে ঢুকে পড়ছে না তো, একটু সাবধান কিন্তু অসময় থাকতে হবে। তৃতীয় ব্যক্তি আপনার বাড়িতে ফ্যামিলিতে ঢুকে পড়লেই কিন্তু সমস্যার তাদের কথা না কান দিয়ে নিজেরা মনের সমস্যাটা মেটাবেন। নার্ভের সমস্যা যারা ভুগছেন, রক্তচাপ, বিপি হাই, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তারা কিন্তু সতর্ক ডাক্তার, ইমিডিয়েট ডাক্তার দেখিয়ে নেবে সমস্যায় বুঝলেই। যা কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করুন। কাউকে টাকা দেওয়ার পূর্বে হয়তো বাড়ি ঘর কিনছেন, জায়গা জমি কিনছেন, গাড়ি কিনছেন, তাকে টাকা দিয়ে দিলেন, যেগুলো টাকা দেননি, যা আগে ভাববেন। কাউকে প্রমাণ রেখে ভিডিও করে নিয়ে তারপরে তাকে আপনি টাকাটাই অবশ্যই করে দেবেন। তা লেনদেনের আগে অবলম্বন করতে হয় বললাম। কোনো পুরনো ঋণ শোধ করার জন্যে আমরা চিন্তা হবে না কিন্তু পারবে। তাই যখন ঋণটা কাউকে শোধ করবেন, টাকা দেওয়ার আগে তাকে ভিডিও করে তোর টাকা পরিশোধ করলাম, পালে লিখে দে, তাহলে আমি টাকা দেবো না। বলতে পারলাম। পারিবারিক প্রেমের সম্পর্কে থাকা একাত্মত্ব যে ভাব ছিল তার থেকে দূরত্ব বজায় হবে, সেটা কেটে যাবে। পরিবারের ছোটদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে। মহিলাদের গাইনোকোলজিক্যাল বা ইনফেকশন জনিত নিয়ে সমস্যা বাড়তে পারে। নারীদের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে এবং আপনার ক্ষেত্রে কোনো নারীদের গাইনোকোলজিক্যাল সমস্যা যেটা বলতে চাইছি, তাদেরকে একটা কথাই বলবো, যেহেতু মেয়েদের নারীদের ক্ষেত্রে বলবো, যেখানে আপনারা বাথরুম করুন না কেন, ভালো করে জায়গাটি মানে বাথরুমের টয়লেটটি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তো ইনফেকশনটা আপনাদের ক্ষেত্রে কম আসবে, যেটা গাইনোকোলজিক্যাল সমস্যা আসতে পারে। কুম্ভের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা আসার একটাই কারণ, যেহেতু সপ্তমে শুক্র কেতু এবং আমরা তুলার ঘরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে, সেই কারণে কথাটা কিন্তু বলা। আর মিনের ক্ষেত্রে যারা স্টুডেন্ট পড়াতে চাইছেন বা শিক্ষা যারা বিক্রি করেন বা শিক্ষা যারা নেন, তাদের নতুন কোনো কাজ নিয়ে বা নতুন কোনো কিছু শেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে লাভের বা চমৎকার সপ্তাহ এটা। অনেক বিদ্যা শেখাচ্ছেন বা কম্পিউটার শেখাচ্ছেন, বাইক চালানো শেখাচ্ছেন, ড্রাইভিং শেখাচ্ছেন, যে কোনো কিছু শেখানোর জায়গা থেকে আপনি ভালো একটা কানেকশান তৈরি করতে পারবেন এবং নতুন কোনো স্কিল পাবেন। ব্যবসার জন্য লাভের নতুন সুযোগ আছে, যারা করছেন তাদের ক্ষেত্রে লাভের সুযোগ দারুণ জায়গা আসবে সপ্তাহের প্রথম দিকেই। এবং পারিবারিক রোমান্টিকের জায়গা ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে, রোমান্টিক জায়গাতে ভালো সুযোগ পাবেন। আয় উন্নতির জায়গা থেকে ভালো কানেকশান তৈরি করবে এবং কোনো পারিবারিক গোলযোগ আসতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, আপনার কারণে আপনার মায়ের শারীরিক অবস্থা অবনতি হতে পারে। রেডিমেডের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। আপনার ভাগ্যে কী আছে সেটা আপনার ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে কুষ্টি বিচার করে জানা সম্ভব আপনার কি হবে। কারণ কোটি কোটি মানুষ এই মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিন, প্রচুর কোটি কোটি মানুষ আছে। সবার সাথে না মিলতে পারে। আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মচারটা আপনার সব কিছু। জয় মাতারা, জয় গুরু পান্ডে।